ঘরে বসে এক কালারের কাপড় দিয়ে অসাধারণ একটি ড্রেস তৈরি করা যায়। এই ড্রেসটা আমি বানিয়েও আপনাদের দেখাবো। এখানে আমি আবার হাতের কাজ করব। আশা করি আমার এই চ্যানেলটার সাথে থাকবে। আর আসসালামু আলাইকুম, অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ তোমাদের দেখাবো যে খুব সহজে কিভাবে একটা কামিজে ব্লক প্রিন্ট করা যায়। তাই এখানে আজ আমি যেহেতু হালকা কালারের উপর করব, আর আমরা জানি হালকা কালারে সাধারণত নিউট্রেক্স পদ্ধতিতে করা হয়। তো এখানে আমি নিজেই তৈরি করে নিয়েছি নিউট্রেক্স। আর এখানে রয়েছে বাইন্ডার, এরপর রয়েছে এনকে, এরপর রয়েছে অ্যাপ্রিটন, এরপর অ্যাক্রিমিন কালার, তারপর রয়েছে এখানে ডাইসটা হচ্ছে যার যার পছন্দ মতো, কে কোন ডাইস দিয়ে করবে সেটা তার পছন্দ মতো চয়েস করে নিতে পারো। তা আমি যে ড্রেসটা করব এখানে আমি কয়েকটা ডাইস ব্যবহার করব। আর এখানে কম্বলের টুকরো, তারপরে ব্রাশ, আর লাগবে কালার ট্রে, অবশ্যই আমি দেখাবো। তাহলে বন্ধুরা চলো আজ আমি কাপড় কীভাবে করি আমার সাথেই থাকো। তো এখানে আমি অ্যাপ্রিটন দিয়ে নিয়েছি। অ্যাপ্রিটন দিয়ে ভালো করে প্রথমে মিক্সড করে নেব। এরপর আমি বাকি উপকরণ দেব। যেহেতু আমি দুইটা কালার করব, এখানে অ্যাপ্রিটন দিয়েছি। এবার অ্যাপ্রিটন দিয়ে খুব সুন্দর করে মিক্সিং করতে হবে, আর মিক্সিংটা যেন ভালো হয়। এখানে আমি বাইন্ডার দিয়েছি, বাইন্ডার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটার ঘনত্ব বুঝে যে আসলে আমার কতটুকু পরিমাণ আমি পাতলা করব সেই হিসাব করে আমাদের দিতে হবে। আসলে এটা চামচ মেপে আমার মনে হয় না যে চামচ মাপার চেয়ে যখন কাজ করা হয় তখন এমনি বোঝা যায় আসলে আমার কতটুকু প্রয়োজন আর কতটুকু দিতে হবে। তো বন্ধুরা আমার সাথেই থাকো। বাকি পেস্টটা এরকম স্মুথ হতে হবে। দেখেন কোথাও কোনো এত সুন্দর মিক্সড হয়েছে। এখানে আমি দুইটা কালার, একটা হচ্ছে একটু লাইট, হয়তো ক্যামেরায় বেশি দেখা যাচ্ছে, আর একটা হলো একটু ডিপ কালার তৈরি করছি। দুইটা কালার দিয়ে আমি কাজ করব। এখানে আমি একটি কালার ট্রে নিয়েছি। কালার ট্রেতে একটা পলি বিছিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু যে কম্বলের অথবা আমরা যে ফোম নিব এই ফোমের রঙটা কিন্তু লেগে যাবে কালার ট্রেতে। এখানে আমি দুটো জিনিসই দেখাচ্ছি, কম্বলও আর হচ্ছে ফোমের টুকরা। যার যেটা পছন্দ সেইভাবে। আর প্রফেশনালভাবে যারা কাজ করে তারা কম্বল দিয়ে কাজ করে। আর ফোম দিয়ে কাজ করারও সুবিধা আছে যে বাড়তি যে রঙটা থাকে ওই রঙটা আমরা উঠিয়ে ফেলতে পারি, কিন্তু কম্বলে যে রঙটা লাগে সেটা কিন্তু উঠানো সম্ভব হয় না। আর এখানে আমি হালকা বাঙ্গি কালার, হয়তো ক্যামেরায় দেখাচ্ছে কীরকম কালার আমি জানি না, এটা হচ্ছে হালকা, একদম হালকা বাঙ্গি কালার। তো এখানে আমি মার্ক করে নিয়েছি কোথায় কোথায় আমি কাজ করব। তা কাজ করার আগে অবশ্যই এটাকে সুন্দরভাবে আয়রন করে নিতে হবে। আমি আয়রন করেছিলাম, কিন্তু ভাঁজ দেওয়ার পরে আবার জানি কেমন হয়ে গেছে, আবার আমি কাপড়টাকে আয়রন করে নেবে। আর এভাবে মার্ক করে নেবে। মার্ক করে নিলে লাইনগুলো একটু আঁকা বাঁকা হবে না এবং খুব সুন্দরভাবে ডিজাইনগুলো পড়বে। তো এরপর আমি আসলে আমার স্টানটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি ওইভাবে ভিডিওটা রেডি করতে পারছি না। দেখা যাচ্ছে কি যে এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে কাজ করা সম্ভব না, এর জন্য একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। আশা করি হয়তো 2-1 দিনের মধ্যে স্টান চলে আসবে, তখন হয়তো ফুল ভিডিওগুলো আমি দিতে পারবো। তো এখানে আমি যে